একজন বাজারি খারাপ মহিলা মরু প্রান্তরে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন যে একটা কুকুর, রাস্তার কুকুর ক্ষুধা এবং তৃষ্ণায় মরু প্রান্তরে হাবুড় কড়াগড়ি করছে জমিনে। মহিলা বুঝতে পারলেন যে কুকুরটা দারুণ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। যদি কুকুরের মুখে একটুখানি পানি তুলে দিতে পারতাম কুকুরটা প্রাণে বেঁচে যেত, কিন্তু কুকুরকে যে পানি পান করাবো, পানি পাবো কোথায়? মরু প্রান্তরে পানির সংকট। ডান বাম তালাশ করে দেখলেন কোথাও পানি পাওয়া যাচ্ছে না, কোনো লোক নাই। অদূরেই তিনি একটা কূপ দেখতে পেলেন। এবার কূপের মধ্যে পানিও দেখতে পেয়েছেন, কিন্তু পানি সেখানে বের করবেন কিভাবে? চলার পথে দিন তো বালতি নিয়ে আসেননি, রশিও হাতে নাই। কিন্তু মেয়েটির মনে কুকুরের প্রতি দয়া সৃষ্টি হলো। মেয়েটি আরবের মেয়ে, চামড়ার মোজা ব্যবহার করত, চামড়ার মোজা খুলেছে, গায়ের ওড়নাকে রশি বানিয়ে, পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে বহু কষ্ট করে কুকুরের জন্য কুয়া থেকে একটু পানি বের করে তৃষ্ণার্ত ক্ষুধার্ত কুকুরের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। কুকুর পানি পান করে জীবন বাঁচিয়ে যাওয়ার পরে, জীবন বাঁচার পরে আনন্দে উদ্বেলিত হয়ে, আনন্দে আত্মহারা হয়ে কুকুরটা লেজ লড়াতে শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানালো, আমার হাবিব, এই দৃশ্যটি পৃথিবীর কেউ দেখেনি, কিন্তু আমি আল্লাহ পাক দেখেছি, আমি তার সাক্ষী হয়েছি। সামান্য একটা কুকুরের প্রতি আমার এই বান্দি দয়া করার কারণে, মায়া করার কারণে, তার জীবনটা বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ ওই মহিলার প্রতি এত সন্তুষ্ট হয়েছি। তার সারা জিন্দেগীর গুনার খাতা মাফ করে দিয়া জান্নাতি মহিলাদের কাতারে তার নামটা আমি আল্লাহ উঠিয়ে দিয়েছি। এর মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগরের ৩২ নং ওয়ার্ড ডেগের চালা নবী মন্ডল মার্কেট হাজী আব্দুল কাদের দারুস সালাম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত সপ্তম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হাজী ইউনুস মিয়া, সভাপতি হাজী আব্দুল কাদের দারুস সালাম মাদ্রাসা, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন। আজকে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন আমার কারাগারের সাথী এবং কেস পার্টনার, একসাথে থাকলে ভালোই হতো। অনেক দিনের আশা ছিল, দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয় না ব্যস্ততার কারণে। আজকে হয়তো দেখা হবে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান উদ্দিন সরকার, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, সাবেক সভাপতি গাজীপুর মহানগর বিএনপি। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শিফা দান করেন, তার নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আমন্ত্রিত বিশেষ অতিথি এজিএম সাজিদুল ইসলাম, আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় যুবদল, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন। মোহাম্মদ শাহাদত হোসেন শাহীন, আহ্বায়ক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল, সাবেক সদস্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, আল্লাহ তাআলা তাকেও কবুল এবং মঞ্জুর করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জগদ্দল পাথরের মতো চেপে বসা এক স্বৈরাচারীর রোষানল থেকে, নির্যাতন থেকে, জুলুম থেকে, শোষণ থেকে মুক্ত করে স্বাধীন মুক্ত মনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার পরিবেশ নিয়ে বসে, মুক্ত চিন্তা নিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে আল্লাহর কোরআন থেকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা
ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। হাজী আব্দুল কাদের দারুস সালাম মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। জবান ছেড়ে দিয়ে এক বাক্যে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে, কোন দরবেশের হাতে, কোন ওলিয়া উলিয়ার হাতে? ওলিয়া উলিয়া, পীর বুজুর্গ, উলামা মাশায়েখ তো বহু দূরের কথা, আল্লাহর নির্বাচিত বেগুনা মাসুম, আল্লাহর পক্ষ থেকে হেফাজত প্রাপ্ত বেগুনা মাসুম বান্দা আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালাম, তারাও হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে আমরা হেদায়েত কামনা করছি। আল্লাহ তাআলা যেন আজকের ওসিলা করে আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। আমিন। দেখুন, আল্লাহ তাআলা বান্দাকে সঠিক পথে পরিচালিত করার জন্য ইসলামটাকে আল্লাহ তাআলা খুব সহজভাবে বান্দার সামনে উপস্থাপন করেছেন। ইসলামকে মান্য করা, পালন করা একদম সহজ। একদিক থেকে এটা টোটালি একটা বৈজ্ঞানিক ব্যাপার, আরেক দিক থেকে এটা মানুষের দেহের সাথে, আত্মার সাথে, সংস্কৃতির সাথে, ফিতরাতের সাথে, তবিয়তের সাথে খাপ খায়, অ্যাডজাস্ট হয়ে যায়। এমন বিধিবিধান দিয়ে আল্লাহ পাক এই দিনের প্রতিটি বিধানকে এত সুন্দরভাবে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যা মান্য করা, পালন করা বান্দার জন্য মোটেও কষ্টকর হয় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামের প্রতিটি বিধান সার্বজনীন। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যা সার্বজনীন বলা যায়, যা সকল মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে। যে ধর্মের বিধিবিধান এলাকায় বাস্তবায়িত হলে মুসলিম অমুসলিম এমনকি প্রাণীকুল পর্যন্ত নিরাপত্তা লাভ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রয়োজনে গাছ কাটবে, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়বেন। এর মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা উট রসুলের পায়ে এসে সিজদায় পড়েছে। উটের চোখ থেকে দরদর করে পানি পড়ছে। উটটা একেবারে জীর্ণ শীর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উটের মালিককে ডেকে নিয়ে আসো। উটের মালিককে ডাকা হলো। আল্লাহর হাবিব উটের মালিককে ডেকে বলছে, তুমি তোমার উটকে যে পরিমাণ পরিশ্রম করাও সেই পরিমাণ খাবার দেও না। উটকে তোমরা কষ্ট দিচ্ছ। মনে রেখো, উটের উপর জুলুম করা যাবে না। প্রাণীর গাতে চিহ্নিত করে রাখার জন্য লোহা গরম করে তাপ দেওয়া হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হারাম ঘোষণা করলেন। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। পয়েন্টগুলো খেয়াল করবেন। ইসলাম কিভাবে সার্বজনীন হলো, ইসলাম সকলের জন্য কি করে হলো, এটা একটু বুঝতে হবে সকলের। গাছের উপর আল্লাহর নবী রহমতের আচরণ করলেন, গাছের কথা বললেন, বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়বে না। তার কারণ গাছের পাতাগুলো আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে না, কিন্তু তোমরা তাদের ভাষা বুঝতে পারো না। প্রত্যেকে আপন আপন ভাষায় তাসবিহ জপে। গাছের পাতা ছিঁড়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করলেন। প্রাণীর গায়ে দাগ দিতে বারণ করে দিলেন। প্রাণীকে আঘাত দিবেন, কষ্ট দিবেন, বড় হারাম করে দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন বাজারি খারাপ মহিলা মরু প্রান্তরে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন যে একটা কুকুর, রাস্তার কুকুর ক্ষুধা এবং তৃষ্ণায় মরু প্রান্তরে হাবুল কড়াগড়ি করছে জমিনে।
মহিলা বুঝতে পারলেন যে কুকুরটা দারুণ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। যদি কুকুরের মুখে একটুখানি পানি তুলে দিতে পারতাম কুকুরটা প্রাণে বেঁচে যেত, কিন্তু কুকুরকে যে পানি পান করাবো, পানি পাবো কোথায়? মরু প্রান্তরে পানির সংকট। ডান বাম তালাশ করে দেখলেন কোথাও পানি পাওয়া যাচ্ছে না, কোনো লোক নাই। অদূরেই তিনি একটা কূপ দেখতে পেলেন। এবার কূপের মধ্যে পানিও দেখতে পেয়েছেন, কিন্তু পানি সেখানে বের করবেন কিভাবে? চলার পথে দিন তো বালতি নিয়ে আসেননি, রশিও হাতে নাই। কিন্তু মেয়েটির মনে কুকুরের প্রতি দয়া সৃষ্টি হলো। মেয়েটি আরবের মেয়ে, চামড়ার মোজা ব্যবহার করত, চামড়ার মোজা খুলেছে, গায়ের ওড়নাকে রশি বানিয়ে, পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে বহু কষ্ট করে কুকুরের জন্য কুয়া থেকে একটু পানি বের করে তৃষ্ণার্ত ক্ষুধার্ত কুকুরের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। কুকুর পানি পান করে জীবন বাঁচিয়ে যাওয়ার পরে, জীবন বাঁচার পরে আনন্দে উদ্বেলিত হয়ে, আনন্দে আত্মহারা হয়ে কুকুরটা লেজ লড়াতে শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানালেন, আমার হাবিব, এই দৃশ্যটি পৃথিবীর কেউ দেখেনি, কিন্তু আমি আল্লাহ পাক দেখেছি, আমি তার সাক্ষী হয়েছি। সামান্য একটা কুকুরের প্রতি আমার এই বান্দি দয়া করার কারণে, মায়া করার কারণে, তার জীবনটা বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ ওই মহিলার প্রতি এত সন্তুষ্ট হয়েছি, তার সারা জিন্দেগীর গুনার খাতা মাফ করে দিয়া জান্নাতি মহিলাদের কাতারে তার নামটা আমি আল্লাহ উঠিয়ে দিয়েছি। এর মানে আমরা এমন একটা ধর্ম লালন করি, এমন একটা ধর্মে আমরা বিশ্বাসী, যে ধর্মে আপনি একটা কুকুরের প্রতিও জুলুম করতে পারবেন না। এই শিক্ষা ইসলামে আছে না নাই? আরো জোরে বলুন। অন্য দিক থেকে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, একজন নামাজি মহিলা, পরহেজগার মহিলা, ঘরের মধ্যে একটা বিড়ালকে সে আটকে দিয়েছিল, কারণ বিড়াল তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল। এই রাগে গুসায় তুলে মহিলা বিড়ালকে রশি দিয়ে খাটের সাথে বেঁধে ফেলেছে। তিল তিল করে বিড়ালটাকে কষ্ট দিয়েছি, বিড়ালটাকে ছেড়েও দেয় নাই বাহিরে, সে খানা খেয়ে কোনো মতে জীবনযাপন করবে, বেঁচে থাকবে সেই সুযোগ দেয় নাই, নিজেও খাবার দেয় নাই। ক্ষুধায় যন্ত্রণায় তিল তিল করে বিড়ালটাকে মহিলা হত্যা করেছে। নামাজি পরহেজগার মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানালেন, ও আমার হাবিব, যে মহিলাটি তিল তিল করে আমার একটা নিরীহ প্রাণী বিড়ালকে কষ্ট দিয়ে হত্যা করেছে, ওই মহিলার সারা জীবনের নামাজ, রোজা আর তাহাজ্জুদের সওয়াবকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিয়া জাহান্নামী মহিলাদের কাতারে মহিলার নামটা উঠিয়ে দিয়েছি। ভাবা যায়, আমরা এমন একটা ধর্মে বিশ্বাসী যেখানে প্রাণীর নিরাপত্তা দেওয়া হয়েছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, কুকুর, বিড়াল স্বভাবজাতভাবে কুকুর এমন একটা প্রাণী যে অকারণে বিনা কারণে এই কুকুরকে আপনি লালন করতে পারবেন না। কয়েকটা শর্তে কুকুর পালা যায়। এক হচ্ছে, কুকুরকে ট্রেনিং দিয়ে আপনি বাড়ির পাহারাদার বানিয়েছেন, হারেস, কুকুর দারোয়ানি কাজ করে। ট্রেনিং প্রাপ্ত কুকুর আছে না? জোরে বলেন। এমন কুকুর আছে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে, ওরা আবার ব্যাজ দেওয়া হয় কুকুরের, সুবহানাল্লাহ। এভাবে শিক্ষিত কুকুর আছে। এগুলা ওই কাজে, বিশেষ কাজে আপনি ফোর্স, ইন্টেলিজেন্স ব্রাঞ্চে দায়িত্ব দিয়ে দিলেন কুকুরে, কিংবা ক্ষেত খামার পাহারা দায়িত্ব দিয়েছেন, বাড়ি পাহারার দায়িত্ব দিয়েছেন, এই জন্য কুকুর লালন করেছেন। একটা। আরেকটা হচ্ছে, কুকুরকে বন্ধু বানিয়ে ঘরের মধ্যে বন্ধু বান্ধবের মতো লালন পালন করে, যেটা পশ্চিমারা করে, ইহুদি খ্রিস্টানেরা যেটা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা টোটালি সম্পূর্ণরূপে হারাম। এটা কি জোরে বলেন তো? আরো জোরে বলেন। কুকুরকে